পহেলগাঁও হামলার মিথ্যা পতাকার গন্ধ কি সত্যি পাওয়া যাচ্ছে? একটু থেমে ভাবুন, এই ঘটনার পিছনের গল্পটা আসলে কি? সম্প্রতি ভারতের অধিকৃত কাশ্মীরের পহেলগাঁওতে ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনা নিয়ে বিশ্বব্যাপী আলোড়ন। ভারতীয় মিডিয়া বলছে ৩ জন পাকিস্তানি সমর্থিত জঙ্গি এই হামলা চালিয়েছে। কিন্তু ঘটনাটি বিশ্লেষণ করলে বহু প্রশ্নের জন্ম হয়। তাহলে চলুন একটু যুক্তির কাঠগড়ায় তুলি এই কাহিনী। নাম্বার 1, ১০ লাখ সেনা পাহারার মধ্যে ৩ জন জঙ্গি কি সুপারম্যান? কাশ্মীর বিশ্বের অন্যতম সবচাইতে সেনাঘেরা এলাকা, ১ মিলিয়নেরও বেশি। কিন্তু তারপরেও হামলাকারীরা নাকি ভিকটিম ক্রাইম সিন পর্যন্ত চেক করেছেন। এত সময় ধরে কেউ বাধা দিল না, কেউ টেরও পেল না। সন্ত্রাসীরা নির্বিঘ্নে এলাকা ত্যাগ করলো। এটা কি সম্ভব, নাকি পরিকল্পিতভাবে রাস্তা ফাঁকা রাখা হয়েছিল? নাম্বার ২, পাকিস্তান থেকে কাশ্মীর ২৫০ কিলোমিটার দূরে, পাহাড় ফ্রেঞ্চ বর্ডার পেরিয়ে। ভারতীয় পুলিশ বলছে ২ হামলাকারী পাকিস্তানি। এটা মানলে ধরে নিতে হবে তারা ভারতীয় সুরক্ষা বেষ্টনীকে চ্যালেঞ্জ করে ২৫০ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে। কিভাবে? এসএসজি কমান্ডারের মতো ট্রেনিং নাকি? ভেতরে কেউ গেট খুলে দিয়েছে? নাম্বার ৩, হামলার টাইমিং। বিজেপি সরকার এবং ওয়াকফ বিল বিতর্ক। সমাধান লক্ষ্য করুন, এই হামলার সময়টা কেমন সুবিধাজনক? ওয়াকফ বিলের প্রতিবাদে ভারত জুড়ে মুসলিম বিক্ষোভ, বিজেপির জনপ্রিয়তা তলানিতে। হঠাৎ এই হামলা আর সাথে সাথে জাতীয়তাবাদী তাস খেলতে শুরু করেছে, পুরনো খেলা নতুন করে, ঠিক যেমন ছিল পুলওয়ামা ২০১৯ সাল। নাম্বার ৪, নিরাপত্তা বাহিনীর ক্রাউন শো নাকি এটা ছিল প্ল্যান? ভারতের সাম্প্রতিক ব্যর্থতাগুলো, যেমন বাংলাদেশের গোয়েন্দা নেটওয়ার্ক ভেঙে পড়া এবং সীমান্তে চীনের সাথে উত্তেজনার এই অবস্থায় আত্মবিশ্বাস ফেরাতে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিতে নতুন টেরর নাটক। নাম্বার ৫, যুদ্ধের পথে হেঁটে কি ভারত নিজের সর্বনাশ ডাকছে? ভারতের অর্থনৈতিক, লজিস্টিক এবং আন্তর্জাতিক নিরাপত্তার এক দীর্ঘমেয়াদী যুদ্ধ টিকিয়ে রাখার সক্ষমতা রাখে না। মাওবাদী বিদ্রোহ, উত্তর পূর্বে বিচ্ছিন্নতাবাদ, সীমান্ত চীনের চাপ, যুদ্ধে জিয়ে রাখার জন্য একমাত্র অস্ত্র ভয় আর শত্রুর সৃষ্টি। ছায়ায় আড়ালে থাকা প্রশ্নগুলো, এই হামলা কাদের উপকারে এলো? কেনই বা এত সহজে হামলাকারীরা প্রবেশ, টার্গেট চেকিং এবং পালিয়ে যেতে পারল? হামলার সিসিটিভি ফুটেজ, রিয়েল টাইম মোবাইল ট্র্যাকিং কোথায়? শেষ কথা, সব গল্পের সত্য থাকে না, কিছু গল্প বানানো হয়। ফলস ফ্ল্যাগ অপারেশন মানে নিজের ঘরে আগুন দিয়ে প্রতিবেশীর ঘাড়ে দোষ চাপানো। পহেলগাঁওয়ের ঘটনা কি সেই পুরনো খেলায় আবার নতুন করে, নাকি সত্যি এমন এক অদ্ভুত পারফেক্ট অপারেশন যেখানে শুধু জঙ্গিরাই সুপারম্যান? আপনার কি মতামত? এই ঘটনা কি সত্যি পাকিস্তান জড়িত, নাকি এটা বিজিবি রয়ের রাজনৈতিক নাটক? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার যুক্তি এই ভিডিওকে আরও সমৃদ্ধ করবে। ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।